একজন অলস ব্যক্তি। সে সবসময় তার নিজের ভাগ্যের উপর দোষারোপ করে। সবসময় সে বলে, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যে কোনো কিছু নাই, আমার ভাগ্যটা এমন কেন? সে সব সময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে। একদিন একজন ভালো মানুষ সেই লোকটিকে বলল, তুমি সবসময় ভাগ্য ভাগ্য করো, তাহলে তুমি ভাগ্যকে কেন তোমার কাছে নিয়ে আসছো না? তখন ওই লোকটি বলল, ভাগ্যকে আমি কিভাবে আমার কাছে নিয়ে আসব? তখন ভালো লোকটি বলল, ভাগ্য তোমাকে ছেড়ে ওই পাহাড়ে বসে আছে, যাও ভাগ্যকে ওই পাহাড় থেকে তোমার কাছে নিয়ে আসো। লোকটির কথা শুনে ওই অলস ব্যক্তিটি ভাবল, সত্যিই হয়তো তাই। যদি ভাগ্য ওই পাহাড়ে থাকে তাহলে আমি তাকে অবশ্যই নিয়ে আসব। এই বলে লোকটি ভাগ্যকে আনতে রওনা দিল। রাস্তায় যেতে যেতে একটা বাঘের সাথে দেখা হলো। বাঘের সাথে দেখা হতেই লোকটি ভীষণ ভয় পেয়ে গেল। লোকটি ভয় পেয়ে বাঘকে বলল, তুমি কি এখন আমাকে খেয়ে ফেলবে? বাঘ বলল, আরে না, আমি তোমাকে খাবো কেন? আমি তো নিজেই অসুস্থ। তা তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি আমার ভাগ্যকে আনতে যাচ্ছি, ভাগ্য থাকে ওই পাহাড়ে। বাঘ তখন বলল, তুমি যখন ভাগ্যকে আনতে যাচ্ছ তাহলে তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? লোকটি বলল, কি কাজ বলো? বাঘ তখন বলল, তুমি ভাগ্যকে জিজ্ঞাসা করবে কি করলে আমার এই অসুখ ভালো হয়। লোকটি বাঘকে বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে লোকটি আবার রওনা দিল। কিছু দূর যাওয়ার পর লোকটি একটি আপেল বাগান দেখল। লোকটির খুব ক্ষুধা লাগছিল, তাই সে আপেল বাগান থেকে দুটো আপেল নিল। আপেলে কামড় দিতেই লোকটা চমকে উঠল, এ কি, আপেল এত টক কেন? তারপর ওই বাগানের মালিক আসলো। লোকটি মালিককে জিজ্ঞাসা করলো, আপনার বাগানের আপেল এত টক কেন? তখন বাগানের মালিক বলল, তা জানি না টক কেন, কিন্তু আমি খুব আশা নিয়ে আমার এই আপেল বাগানটা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমার আপেলগুলো সব টক। তা আপনি কে? কোথায় যাচ্ছেন বা কোথা থেকে এসেছেন? তখন ওই অলস লোকটি বলল, আমি আমার ভাগ্যকে আনতে যাচ্ছি, ভাগ্য থাকে ওই পাহাড়ে। একথা শোনার পর আপেল বাগানের মালিক বলল, আপনি যখন ভাগ্যকে আনতে যাচ্ছেন তাহলে আমার একটা কাজ করে দিতে পারবেন? তখন অলস ব্যক্তিটি বলল, কি কাজ বলুন? আপেল বাগানের মালিক বলল, আপনি ভাগ্যকে জিজ্ঞাসা করবেন কি করলে আমার এই আপেলগুলো মিষ্টি হবে। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই শুনে আসবো ভাগ্যের কাছে। এরপর লোকটি আবার রওনা দিল। আবার কিছু দূর যাওয়ার পর দেখল একটি রাজপ্রাসাদ। সেই প্রাসাদে ঢুকে লোকটি ভাবলো এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সে যাবে। ওই প্রাসাদে ছিল একটি রাজকুমারী। সেই রাজকুমারী ওই লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমার প্রাসাদে কেন ঢুকেছেন? লোকটি বলল, আমি আমার ভাগ্যকে আনতে যাচ্ছি, ভাগ্য থাকে ওই পাহাড়ে, তাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য আপনার এই প্রাসাদে ঢুকেছি। তখন রাজকুমারী বলল, আপনি তো ভাগ্যকে আনতে যাচ্ছেন, তো আমার একটা কাজ করে দেবেন? লোকটি বলল, হ্যাঁ বলেন। তখন রাজকুমারী বলল, আপনি ভাগ্যকে জিজ্ঞাসা করবেন কি করলে আমার মনে সুখ আসবে। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি সব জেনে আপনাকে জানাবো। এই বলে লোকটি চলে গেল। এরপর সে ওই পাহাড়ে উঠল এবং ভাগ্যের সাথে দেখা হলো। ভাগ্যকে বলল, তুমি আমার সাথে চলো। ভাগ্য বলল, আমি তো তোমার সাথে যেতে পারবো না, তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। এরপর লোকটি আবার বাড়ির দিকে রওনা দিল। পথের মধ্যে সেই বাঘের সাথে দেখা হলো। বাঘ বলল, কি ব্যাপার, তুমি কি ভাগ্যের দেখা পেয়েছো? লোকটি বলল, হ্যাঁ পেয়েছি। বাঘ বলল, তাহলে আমার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই এনেছো, প্রশ্নের উত্তরটা বলো। লোকটি তখন বলল, হ্যাঁ আমি তোমার প্রশ্নের উত্তরে এনেছি, এবং আমাকে আরো দুটো প্রশ্ন দিয়েছিল, তাদের উত্তর এনেও তাদেরকে দিয়ে এসেছি। বাঘ বলল, কি উত্তর দিয়েছো তাদের? লোকটি তখন বলল, যে রাজকুমারী আমার কাছে জানতে চেয়েছিল
যে তার মনে সুখ কিভাবে আসবে? তাকে বলেছি সে যেন একটি সুন্দর রাজপুত্র দেখে বিয়ে করে, সে যেন একজন মনের মানুষ খুঁজে পায়, তাহলেই সে সুখী হবে। তো সেই রাজকুমারী আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর সেই রাজপ্রাসাদের মালিক আমাকে করতে চেয়েছিল। বাঘ বলল, তা তুমি বিয়ে করলে না? লোকটি তখন বলল, আমি বিয়ে করতে যাব কেন? আমার সাথে তো ভাগ্য আছে, আমি তো ভাগ্যকে পেয়েই গেছি, তাহলে আমি কেন কেন শুধুমাত্র ওই রাজকুমারীকে বিয়ে করতে যাব? আমি বিয়ে করিনি। তারপর বাঘ বলল, তারপরে আরেকজনের প্রশ্নের উত্তর। লোকটি বলল, আপেল বাগানের মালিক জানতে চেয়েছিল তার বাগানের আপেল কেন টক হয়, কিভাবে এর সমাধান করা যায়। আমি তাকে বলেছি, আপেল বাগানে যেই জল দেয়া হয় ঝর্ণার, সেই ঝর্ণার জল মিষ্টি না, টক, তাই জন্য আপেলও টক হয়। ওই ঝর্ণার উপরে অনেক স্বর্ণ রয়েছে, সেই স্বর্ণগুলোকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ঝর্ণার জল আবার মিষ্টি হবে, আর আপেল গাছে দিলে আপেলও মিষ্টি হবে। তখন ওই লোকটি আমাকে বলেছিল, তাহলে তুমি আমার সাথে চলো, আমরা দুজনে মিলে স্বর্ণগুলো সরাবো, স্বর্ণগুলো তুমি নিয়ে নেবে, ও আমার প্রয়োজন নেই, আমার তো শুধু আপেলগুলো মিষ্টি হলেই চলবে। বাঘ বলল, তা তুমি নাওনি? লোকটি বলল, দূর, অতটুকু স্বর্ণ নিয়ে আমি কি করব? আমার সাথে তো আমার ভাগ্যই আছে, আমার পিছনে ভাগ্য আসছে, আমি কিসের জন্য ওই স্বর্ণ নিতে যাব? বাঘ এবার বলল, তাহলে এবার আমার প্রশ্নের উত্তর বলো। লোকটি তখন বলল, তোমার অসুখ তখনই সারবে যদি তুমি কোনো মূর্খ বোকা লোকের ঘাড় মটকিয়ে চিবিয়ে খেতে পারো। এ কথা শোনা মাত্রই বাঘ ওই লোকের ঘাড় মটকিয়ে ধরল আর বলল, এই জগতে তোর মতো মূর্খ আর বোকা কজন রয়েছে যে নিজের ভাগ্যের ফল রাস্তায় ফেলে আসে? আমাদের অবস্থাও ঠিক তেমনই। আমরা ভাবি ভাগ্য আমাকে এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না। আসলে ভাগ্য আমাদেরকে কিছুই দেয় না, ভাগ্য নিজের হাতে তৈরি করে নিতে হয়। আমরা যেটা করি সেটাই আমাদের ভাগ্যে লেখা থাকে। তাই অলসতা নয়, কাজ করুন, নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।